আজকে আমরা দেখব এআই দিয়ে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি, তাও আবার এইচডি কোয়ালিটির পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। ফটোশপে যে কাজটা এখন আমরা এআই দিয়ে করব। ফটোশপে করতে গেলে আমার অনেক সময় লাগতো, যেটা এআই আমাকে 5 থেকে 6 মিনিটের মধ্যেই করে দিবে, তাও আবার এইচডি কোয়ালিটি। কিন্তু ফটোশপে এই এইচডি কোয়ালিটি করতে গেলেও হয়তো কোয়ালিটিটা এইরকম আনা সম্ভব না। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা ফটোশপের কাজটা আমরা এআই এর মধ্যে করব। তো আমরা এই ব্রাউজারটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে গিয়ে আমরা লিখব কাটআউট প্রো, CUTOUT কাটআউট ডট প্রো, PRO কাটআউট ডট প্রো লিখে আমরা জাস্ট এন্টার করব। এই যে সাইটটা আছে, এই সাইটের মধ্যে যাওয়ার পরে সর্বপ্রথমেই যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, লগ ইন করে নিতে হবে। তো আমি এই যে আগে থেকে আমার এখানে একটা অ্যাকাউন্ট করা আছে, তো আমরা এটা অ্যাকাউন্ট কন্টিনিউ উইথ গুগল, যদি আপনার জিমেইলটা এই সাইটের মধ্যে থাকে, এই দেখেন এখানে যদি লগ ইন করা থাকে তাহলে কন্টিনিউ উইথ গুগলে দিলে অটোমেটিক্যালি সাইন ইন হয়ে যাবে, লগ ইন হয়ে যাবে, সাইন আপ হবে। তো আমার এখানে যেহেতু করা আছে, আপনারা কন্টিনিউ উইথ গুগল দিলে কোনো নাম বা কোনো কিছু দিতে হবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। সেজন্য আমার আগে থেকে এটা করা আছে, আমি শুধু জাস্ট লগ ইন দেবো, তাহলে আমার লগ ইনটা হয়ে যাবে। যেটা এখন লগ ইনটা হয়ে গেছে, অটোমেটিক্যালি এটা এখানে চলে যাচ্ছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে অনেকগুলো ফিচার্স আছে, সবগুলো আপনারা ব্যবহার করতে পারেন, সব ফ্রি। তো দেখা যাচ্ছে যে আপনার এই যে ফিচার্স গুলো আছে, এখান থেকে অনেক ধরনের কাজ করা যায়। কাট আউট প্রো দিয়ে অনেক ধরনের কাজ, ছবির কোয়ালিটিটাকে, এই দেখেন ব্লার ছবিটাকে সুন্দর এইচডি কোয়ালিটি করা যায়, তারপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, সবকিছু অনেক ধরনের এখানে সুবিধা আছে। তারপর ভিডিওর কাজ করা যায়, ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এই যে দেখেন এখানে আছে রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট, এই যে এআই রিমুভাল এন্ড কাট আউট টুলস। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ভিডিও, ভিডিও থেকে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তারপরে এখানে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ফটো, ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তারপরে হলো ফেস কাট আউট, ফেসটা কাট আউট করা যায়। তারপরে এই যে নিচের দিকে স্ক্রল করলে আমরা পাবো এআই জেনারেটর। এআই জেনারেটরের মধ্যে আছে এআই আর্ট জেনারেটর, এখানে এরকম ছবি আর্ট করা যায়। তারপর ব্যাকগ্রাউন্ড ডিফিউশন, এই যে ব্যাকগ্রাউন্ডে আছে এরকম হয়েছে এরকম। তারপরে আমরা নিচের দিকে একটু স্ক্রল করলে পাবো এক্সপ্লোর মোর এআই। দেখেন এখানে ফটো ইনহ্যান্সার আছে, তার মানে আপনার লো কোয়ালিটির কাজটাকে হাই কোয়ালিটি করা যাবে। তারপরে এখানে ফটো এনিমার আছে, এআই ভিডিও এনহ্যান্সার আছে, মানে ব্লার ভিডিওকে আপনার এইরকম এইচডি কোয়ালিটি করা যাবে। তারপরে ফটো কালারাইজ, এই যে কালারাইজ করা যায়। তারপরে হচ্ছে কার্টুন সেলফি, এই যে কার্টুন সেলফি, আপনার অরিজিনাল ইমেজটাকে কার্টুন সেলফিতে চেঞ্জ করা যাবে। তারপরে এই যে দেখেন পাসপোর্ট ফটো মেকার, আমাদের কাজ হচ্ছে পাসপোর্ট ফটো মেকার। তারপর হচ্ছে ব্লার ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড ফ্রি ইমেজ সার্চ ইঞ্জিন, আমাদের কাজটা হচ্ছে পাসপোর্ট ফটো মেকার। আমরা এটাতে ক্লিক দেব, দেওয়ার পরে আমরা এখানে যে ইমেজটা আপনি আপনার ছবিটাকে পাসপোর্ট ছবি করাইতে চাচ্ছেন, আপনি প্রিন্ট করাবেন, সেই ছবিটা আপনার হচ্ছে দেখেন স্টুডিও করাইতে গেলেও অনেক ধরনের এই ধরনের ডিজাইন সম্ভব না, যেটা আজকে আমরা দেখব। এখানে দেখেন এত সুন্দরভাবে হবে সেটা বলার বাহিরে না, একদম। এখানে দেখবেন যে এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে ইন্টারফেস আসবে, এভাবে আমরা ছবি এখানে ওপেন করতে পারবো। বা এখান থেকে যদি আমরা আমাদের ফোল্ডারে থাকে, এই যে যেমন এই ছবিটা নিয়ে এসে এটা আমরা কাজ করব, এটাতে যদি নিয়ে এসে খালি জাস্ট ছেড়ে দিই, এখানে অটোমেটিক্যালি ছবিটা এখানে লোড হয়ে দেখেন এটার ইমেজটার অরিজিনাল ইমেজটা দেখেন এখানে কিন্তু ছিল, এই যে পিছনে কিন্তু কাপড় দেওয়া, এই যে ব্লু কালারের কাপড় দিয়ে স্টুডিওতে এটা ওঠানো ছবিটা। এখন দেখেন আপনার এখানে কিন্তু অটোমেটিক্যালি ছেড়ে দিছি, এখানে কোয়ালিটিটা সুন্দর হয়ে, ফেসটা সুন্দর হয়ে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে অটোমেটিক্যালি এখানে আসছে, যেটা আপনার ফটোশপে করতে গেলেও আপনার মিনিমাম 10 মিনিট থেকে 20 মিনিট সময় লাগবে। এখানে দেখেন অটোমেটিক্যালি দেখেন সবকিছু সেট আপ হয়ে গেছে অলরেডি। আরো কাজ আছে, সব দেখাচ্ছি। এখানে সব ম্যাজিক্যাল,
আপনার স্টুডিওতে জাস্ট শুধু নিয়ে যেয়ে আপনি শুধু প্রিন্ট দিয়ে নেবেন এই। আর আপনার কাছে যদি প্রিন্টার থাকে তাহলে আপনি নিজেই প্রিন্ট দিয়ে দিতে পারবেন। ওকে, এখানে আপনার ছবির কোয়ালিটিটা স্টুডিওর থেকেও অনেক বেশি ভালো হবে। তো আমাদের এখানে দেখেন আছে অনেকগুলো এখানে সাইজ আছে, যে সাইজে সাধারণত A4 সাইজে আমরা প্রিন্টগুলো করে থাকি। এই যে স্টুডিওতে এই যে A4 সাইজ, এখানে লেটার সাইজ, লিগ্যাল সাইজ একদম বড় যেটা। তারপরে এখানে অন্যগুলো আমাদের আপাতত প্রয়োজন, আমরা সিঙ্গেলটা রাখবো। এই জন্য সিঙ্গেলটা রেখে আমাদের আরো কিছু কাজ আছে, ওই জন্য সিঙ্গেলটা রাখবো। পরে আমরা যখন প্রিন্ট দেবো, প্রিন্ট দেওয়ার সময় অন্য কাজগুলো এখানে দেখাবো। তারপর এখানে কাস্টম সাইজ এটা আছে, যা আছে থাক। এখানে কমন সাইজ, এই যে দেখেন সাধারণত পাসপোর্ট সাইজের কমন সাইজ হচ্ছে 3.5 cm ইন্টু 4.5 cm, এটা কিন্তু। আর হচ্ছে পিক্সেল 413 ইন্টু 531 পিক্সেল, এটা হচ্ছে কমন সাইজ। এখানে কিন্তু বিভিন্ন দেশের সাইজ দেওয়া আছে, এই যে বেলারুশ, বেলজিয়াম, বিভিন্ন ওয়ার্ল্ডের সব ধরনের এখানে সাইজ আছে। আপনারা যে দেশের যারা ফরেনে যাইতে চান তারা এখান থেকে সেই দেশের সাইজ দিয়েও আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারবেন। তো এখানে এই কাট আউট প্রোটা আসলে অনেক একটা ইম্পর্টেন্ট সাইট। এই সাইটটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। এআই এতটা মানে কাজটাকে সহজ করে দিছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা একদম বলার অপেক্ষা রাখে না। তো আমাদের এই যে ইমেজটা আছে, এরপরে আমরা যাব হচ্ছে এই যে নিচের, এটা হচ্ছে ক্রপ অপশন। তারপরে আমরা নিচেরটাতে যাব হচ্ছে ব্যাকগ্রাউন্ড অপশন, কালার অপশন। আমরা চাইলে কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমরা যে কালারটা আপনার চয়েস হয় সেই কালারটা এখানে দিয়ে নিতে পারেন। দেখেন সুন্দরভাবে এখানে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে কালারটা, দেখেন। তো আমরা এই কালারটা রাখতে পারি বা হোয়াইটটাও রাখতে পারি। হোয়াইটটাও অবশ্য ভালো লাগে, স্ট্যান্ডার্ড কালার। তো আপনাদের যে কালার প্রয়োজন সেটাই ব্যাকগ্রাউন্ডে সেট করে নেবেন। নিয়ে তারপরে আমরা নিচে যাব হচ্ছে ড্রেস। ড্রেসের মধ্যে করতে গেলে দেখেন এখানে অনেকে দরকার টাইপরা ইমেজের দরকার। এখানে দেখেন এই যে এখানে যে টাইপরা ইমেজটা এখানে সেট হবে, এটি স্টুডিওতে যদি করেন আপনি ম্যানুয়ালি সেট করতে গেলে হয়তো এদিকে একটু বাঁকা হবে, ওইদিকে একটু বাঁকা হবে, বা এখানে হচ্ছে নেকের জায়গাটাতে ঠিক মতো প্লেস হবে না। আর এআই আপনাকে অটোমেটিক্যালি প্লেস করে দিবে, যা খালি চোখে এটা ধরার, খালি চোখে কেন, আপনি ওই গ্লাস যদি চশমাও ব্যবহার করেন, পাওয়ার চশমা, তারপরেও এটা ধরার কোনো উপায় নেই, এত সুন্দরভাবে এখানে ম্যাচ করে দিবে। তো আমাদের যে কাজটা এখন করতে হবে, আমরা এই যে এই ইমেজটা এখানে সেট করব। এটাতে ক্লিক দেব, ক্লিক দিলে এখানে অটোমেটিক্যালি দেখেন এটার সঙ্গে সেট হবে। আর অবশ্যই এটা মনে রাখবেন যে যদি আপনার লগ ইন করা না থাকে, সাইন আপ করা না থাকে, এখানে যদি আপনি প্রথমেই যে আমি দেখাচ্ছিলাম সাইন ইন না করলে কিন্তু এটা সেট হবে না। অবশ্যই সাইন ইন করে নিতে হবে, না হলে কিন্তু এই ইমেজগুলো এখানে বসাইতে পারবেন না। এটা যদিও আমার শার্টটা এখানে খুব একটা ভালো লাগে না, আমরা এটার জন্য একটা ব্ল্যাকটা নেব। দেখি আমাদের ব্ল্যাকটা কেমন সেট হয়। এইটা দেখেন ম্যাচ করছে, আবার এটা সুন্দর ম্যাচ করছে, কিন্তু আগের শার্টটা অনেক উপরে হাই হয়ে থাকতো, খারাপ দেখা যায়। তো আপনাদের যেটা প্রয়োজন মনে হবে, যে ধরনের কালারটা প্রয়োজন মনে হবে, বা এই ধরনের ড্রেস আমার ভালো লাগে, আমি ওইটাই সেট করব। তো আপনারা সেটাই দিয়ে সেট করে নেবেন। এখন আমাদের যে কাজটা হচ্ছে, এখন আমরা আবার উপরেতে যাব, ক্রপ অপশনে যাব। যাওয়ার পরে আমরা কোন পেজে সেট করব, আমরা হচ্ছে A4 পেজে সেট করব। এই যে A4 পেজের সাইজ, এটা আমরা A4 পেজে দিলে দেখেন এই যে এতগুলো ইমেজ A4 পেজে একবারে প্রিন্ট হয়ে আসবে। আপনাদের যতগুলো প্রিন্ট দরকার, ফটো দরকার, ততগুলো এখানে সেট করে নিয়ে আপনার প্রিন্ট দিয়ে নেবেন। তারপরে আসবো আমরা এখানে কাস্টম সাইজ। এই যে কাস্টম সাইজটা এটা আছে, এটা কমন সাইজ। এই কমন সাইজটা রেখেই আমরা কাজটা করব। আপনারা যদি কেউ ফরেনে যেতে চান, তারা সেই দেশের সাইজটা দিয়ে আপনারা এখানে ইমেজটা সেট করবেন। বা এখানে সার্চ আছে, সার্চেও আমরা দিয়ে ওই দেশের নাম সার্চ দিয়ে আমরা এটা সাইজটা বের করে নিতে পারি।
দেওয়ার পরে আমরা ডান দেব। এখানে ডান দিলে দেখবেন যে এই যে আপনার এই ডায়লগ বক্সটা আসবে। এখান থেকে আমাদের দেখেন রেজাল্টটা কি দেখাচ্ছে, এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, ওইটার থেকে রেজাল্টটা হচ্ছে এইটা। তো আমরা এখান থেকে যে কাজটা করব হচ্ছে এই যে কন্টিনিউ যদি আমরা ক্লিক দিই তাহলে কিন্তু আবার এডিটে আমরা চলে যাব। যদি আপনার আবার প্রয়োজন মনে হয় যে আমি এডিট করব, আবার কন্টিনিউ ক্লিক দিলে আবার এডিট অপশনে যাব আমরা। তারপরে আমরা এইচডি ডাউনলোড এইচডি, এটা ডাউনলোড কিন্তু এইচডি হবে, আমরা জেপিজিতে করে নেব। জেপিজিতে সুবিধাটা ভালো। তো যদি পিএনজি আপনার দরকার হয় আপনি পিএনজি করে নেবেন, পিএনজিতে ক্লিক দিয়ে ডাউনলোডে ক্লিক দিলেই ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখান থেকে জেপিজিটা সিলেক্ট করে কোয়ালিটি 100% দিয়ে আমরা ডাউনলোডে ক্লিক দিলে তাহলে আমাদের ডাউনলোড এখানে হয়ে যাবে। ডাউনলোড করার জন্য এখানে দেখেন আর্ন ক্রেডিট, ব্যালেন্স 1 ক্রেডিট বাই ক্রেডিট। এখানে আপনারা ডাউনলোড করার সময় এখানে দেখবেন যে কিন্তু ক্রেডিট চায়, আপনার এখানে ক্রেডিট চাবে। এই সাইটের মধ্যে আপনারা এই যে যখন এই লগ ইন করার পরে এই দেখবেন যে এখানে এই যে ইমেজ আইকনটার ক্লিক দিলে এখানে ক্রেডিট পাবেন। এখানে এই যে বাই ক্রেডিট অর সাবস্ক্রাইব, তো এইটাতে যাবেন। এখানে কিন্তু 5টা মানে রেজিস্ট্রেশন করার পরে 5 ফ্রি ক্রেডিট পাবেন। তো 5 ফ্রি ক্রেডিটটা মানে শেষ হলে কিন্তু পরে আর ডাউনলোড করা সম্ভব না, তখন ডাউনলোড করতে গেলে ক্রেডিট যাবে। সেই জন্য আপনারা এটা যে কাজটা করব মানে করি আমি মানে ফ্রি ইউজ করার জন্য এখান থেকে রেজিস্টার নাও করে নিয়ে যখন আমার ফ্রি ক্রেডিটটা শেষ হবে আবার অন্য আর একটা ফ্যাক জিমেল দিয়ে লগ ইন করলে আবার ফ্রি ক্রেডিটটা আমরা পাবো। তো এইভাবে, কারণ এই তো ইমেজগুলো কিন্তু এডিট করা সবসময় দরকার হয় না, আর যারা স্টুডিওতে কাজ করেন তারা কিন্তু এইভাবে করে নিয়ে করতে পারেন, বা ক্রেডিট কিনে নিয়েও করতে পারেন, কারণ স্টুডিওতে কাজটা কিন্তু প্রফেশনাল কাজ করতে হয়। তো সেই জন্য স্টুডিওর কাজটা যেহেতু এখানে এইচডি কোয়ালিটির সার্ভিস এখানে আমরা সেবা পাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু ক্রেডিট নিয়ে করলে কোনো প্রবলেম নেই। আর যারা হচ্ছে স্টুডিওর কাজ করেন না, এমনিতে বাসার জন্য করবেন, তারা এইভাবে করতে পারেন। রেজিস্টার করবেন, আপনার 5 ক্রেডিট শেষ হলে আপনার হচ্ছে আবার নতুন আর একটা ফ্যাক জিমেল দিয়ে লগ ইন করে নেবেন, সাইন আপ করে নেবেন, তাহলে আবার 5 ক্রেডিট পাবেন। বা এখানে আর একটা কাজ করতে পারেন, ইনভাইট নাও, যে কোনো একটা ফ্রেন্ডকে ইনভাইট করে দিবেন। যেমন আমি করতেছি, আমি আর একজনকে, আপনার প্রয়োজন, আপনি ইনভাইটটা অ্যাকসেপ্ট করলেন, তাহলে আপনার ক্রেডিটটা এভাবে পাবেন, আমিও ওইভাবে পাবো। তো তাতে দেখা যাচ্ছে যে সুবিধাটা হবে কি, আপনি এখানে ফ্রি সার্ভিসটা ব্যবহার করতে পারতেছেন। তো এইভাবে আমরা এখানকার সার্ভিসটা আমরা এইভাবে আমরা নেব। তাহলে এখানে জেপিজিতে রেখে কোয়ালিটি 100% রেখে ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমাদের যদি আমার প্রয়োজন মনে হয় যে আমি আবার এটাকে এডিট করব, এডিট করার জন্য আমরা পেপার সাইজটাকে আমরা চেঞ্জ করে দেব। আমরা এইরকম দিই, এটা এত ইঞ্চি আমরা এই সাইজটা দিয়ে আমরা ডান করে দেব। দেখেন এখন অনেক বড় বড় মনে হচ্ছে। তো দেওয়ার পরে এখান থেকে আমরা ওই সেম সিস্টেম আমরা ডাউনলোড করে নিতে পারবো। এই ছিল আজকের ভিডিও, কিভাবে পাসওয়ার্ড সাইজ তৈরি করতে হয় খুব সহজেই আমরা শিখে গেলাম। তো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন সাবস্ক্রাইবার হবেন তারা অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমরা কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।